অন্য সব মাসে যত শয়তানি ফয়তানি করো, তোরা কইতে পারবি যে আমাকে শয়তান অসওয়াসা দিছে সেই জন্য আল্লাহ এগুলো করছি, কিন্তু এই রমজান মাসে যে শয়তানি করো, এইগুলো আসলে দায়ভার কার উপরে দিবি বল? এইগুলো আসলে কার উপরে দায়ভার দিবি? এই যে সবকিছু দাম বাড়াই দাও, এইটা সেইটা করো, এগুলো আসলে কি বলবি আল্লাহর কাছে? যে আল্লাহ অমুকে আমার শয়তানের বুদ্ধি দিচ্ছে, এইটাও তো বলার কোনো রাইট নেই, কারণ শয়তান তো সব বন্দি। আল্লাহ কবে শয়তান সব বন্দি করে রাখছি, তাইলে তোর শয়তানের জন্য তোর উস্কানি দিল কেডা? এই জন্য হইলো এই মাসটা একটু ভালোই চল, এই মাসটা একটু ভালোই চল বেটা, এই মাসটা শয়তানি করিস না। আবার এই মাসে তুই যে শয়তানি করতেছো, রমজান মাস ছাড়া যখন অন্য মাসে শয়তানি করবি, তখন যদি বলো যে আমি শয়তানের প্ররোচনায় পড়ে আমি শয়তানি গুলো করছি, তখন যদি আল্লাহ কয় যে তুই রমজান মাসে শয়তানি করছিলি, তাই অন্য মাসে যে তুই প্ররোচনায় পড়ে শয়তানি করছিস বুঝি কিতে? রমজান মাসে তো তোর শয়তান কিছু কয় নাই, তাও শয়তানি করছো। তার মানে অন্য মাসে তুই যে শয়তানের দোষ দাও, আসলে শয়তান তোরে ধোকা দেয় নাই, তুই সবচেয়ে বড় শয়তান। অতএব এই মাসটা একটু মাথায় টুপি দিয়া পাঞ্জাবিটা পরে একটু আতর লাগাইয়া মসজিদে যা, নামাজ পড়, একটু ভালোই চল, বাজারে সিন্ডিকেট করিস না, চাঁদাবাজি করিস না, শয়তানতানি করিস না, একটু ভালোই চল, তুইও শান্তি পাবি দেখবি, আর এই দেশের জনগণও শান্তি পাবে। ভালো থাক ভাই, ভালো থাক। আল্লাহ হাফেজ।